তাহলে ফেসবুক অ্যাডসের জন্য ক্লায়েন্ট কীভাবে পাবো এটা দেখব। ঠিক আছে, শর্ট শর্ট একটা। আর হচ্ছে আমাদের মুবিন ভাই এটা দেখে নেই। মুবিন ভাই আপনি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। আর হচ্ছে যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। ঠিক আছে, ফেসবুক অ্যাডসের জন্য, ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট পাওয়ার জন্য শুরুতে ফেসবুক গ্রুপে দেখতে পারেন আপনি। হ্যাঁ, সবাই খালি টপ রেটেড ফ্রিল্যান্সারের গল্প শোনায়। ঠিক আছে, আবার ফেসবুক অ্যাডস, এই দেখেন আই নিড ফেসবুক অ্যাডস। এখন এখন এইখানে দেখেন 51টা কমেন্টস। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয় না, বলবেন না? সরি। ঠিক আছে, তাহলে ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা সরাসরি প্রথমে চলে যাব ফেসবুকে। ঠিক আছে, তাহলে এখানে যদি লিখি ফেসবুক, এই যে একটু আগে লিখছিলাম ফেসবুক অ্যাডস। হ্যাঁ, ফেসবুক ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস। হ্যাঁ, এই দেখেন ফেসবুক অ্যাডস কমিউনিটি। ফেসবুক অ্যাডস কমিউনিটিতে যদি আমি যাই, দেখেন এখানে অনেকেই কিন্তু পোস্ট করবে যে আই নিড মেটা অ্যাডস এক্সপার্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এদেরকে সবাই বিট করে আপনি কীভাবে কাজটা পাবেন? যদি সবার আগে, যাকে আপনি সবার আগে বিট করতে পারবেন, সবার আগে মেসেজ করতে পারবেন, তখনই আপনি কাজটা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। ভালোভাবে ডিল করতে পারবেন, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনি কাজটা পাবেন কিনা। ঠিক আছে, বিষয় এইখান থেকে পাবেন ফেসবুক গ্রুপ থেকে। আর একভাবে পাবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। কোথায় থেকে বলেন তো সবাই, বলেন তো? ওয়েববার থেকে। ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি আর হচ্ছে ফেসবুক গ্রুপ। ঠিক আছে, ফেসবুক অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এই যে দেখেন এইখানে, এইখানে বাংলাদেশে, বিশ্বে যারা অ্যাড রান করে ফেসবুকে, এদের সবাইকে কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে, আমি হচ্ছে যে ক্লাসটা শেষ করাবো ওই ক্লাসটার পরপরই ওই রিলেটেড ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় এটাও বলে দিব। হ্যাঁ, এখন আপনি যদি একটা পেজ ওইভাবে বিল্ড করেন ফেসবুক অ্যাডসের জন্য, যে ওটাতে শুধু কাজ করবেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন, সব ওই রিলেটেড মানুষজনের সাথে অ্যাড থাকবেন, বিজনেসম্যানদের সাথে অ্যাড থাকবেন, গ্রুপগুলোর সাথে অ্যাড থাকবেন, এইসব, যাতে আপনি ফেসবুকে ঢুকলেই আপনার, অথবা আপনি নিজের পার্সোনাল প্রোফাইলটাকেও এইভাবে বানাইতে পারেন যে আপনার পার্সোনাল প্রোফাইলে ঢুকলেই আপনার সামনে অ্যাডস শো, অ্যাডস না মানে বিজনেস রিলেটেড শো করবে, এরপরে এই ডিজিটাল মার্কেটিং সব কিছু রিলেটেড শো করবে। ঠিক আছে, তাহলে আমি কোথায়, এই যে কানাডা, কানাডার মানুষটা কি অ্যাড করতেছে এটা দেখি। এইখানে দিতে হবে অল অ্যাডস, খেয়াল করেন কিন্তু এখানে এটা ব্ল্যাঙ্ক বা অন্য কিছু থাকবে, এখানে অল অ্যাডস দিবেন। আর এখানে আপনি যেই কান্ট্রির মানুষদেরকে নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের দিবেন। এখানে প্যাটস বানান করেন তো, প্যাটস PETS না, মানে
অ্যাডসের খাবার দাবার এইসব বিষয়। এই দেখেন কতগুলো অ্যাডস আছে এখানে, কতগুলা 28,000। 2,500 অ্যাডস। কিসের উপরে? কুত্তা বিড়ালের। এই দেখেন, এই আপনি যদি ডিজিটাল মার্কেটিং, আমি কিন্তু ইয়া করবো আর কি, যে ওয়েবসাইটের কাজ টাজ এগুলো কিন্তু দেখবেন। তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনি ওয়েবসাইটের সার্ভিসও দিতে পারবেন। হ্যাঁ, এই দেখেন এ কি করছে, এর পুরো ভিডিও কোথায় কি আছে। এই যে ওনার যদি ফেসবুক ইয়াতে যান, It's got a প্রোফাইলে যদি ঢুকেন, ওনার প্রোফাইলে ঢুকলাম আর হচ্ছে ওনার ওয়েবসাইটে ঢুকলাম। silicone inside. ওই যে স্বপ্নাও, এই স্বপ্নাতে যদি দিই তাহলে কিন্তু ওনার ওয়েবসাইট ঢুকে গেছি। আসতেছে না, না? ওকে ফাইন। দেখেন ওনার এটাতে, ওনার ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। এই যে এখন ওনার ওয়েবসাইটে কী কী প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে। ওনার ওয়েবসাইটটা এটাতে দেখতে অতটা প্রফেশনাল লাগতেছে না, এটাতে কেমন জানি একটা ইয়া লাগতেছে। এটা অফার করতে পারেন, অথবা এইখানে দেখাইতেছে যে Thing is washable. It's reusable. It just fits right down in there. If you don't want to use this, and guys, if you still want to use the old aluminum inserts, they'll fit right down in there too. But the cool thing about it is you just put this lid on. এই যে এটা অফার করতে পারেন যে আপনি যদি এই জিনিসটা সরাইয়ে দেন, এই জিনিসটার এখানে দেন, তাহলে প্রফেশনাল লাগতেছে না। মানে এই যে আগুন টাগুন এগুলো দেওয়ার কারণে আপনার প্রফেশনাল লাগতেছে না জিনিসটা, এটা দিতে পারেন। এরপরে অথবা সরাসরি যদি ধরেন দেখেন যে আপনার এইখানে সব কিছু আছে, তার সব কিছু এখানে আছে, তখন আপনি এখানে তার এই যে ডোমেনটা, এই যে এটা কিন্তু ডোমেন, এই ডোমেনটা লিখে যদি সার্চ দেন, তখন দেখবেন যে এখানে তার ডোমেনটা গুগলের কত নাম্বার পজিশনে আছে। মানে যদি কেউ তার ডোমেন লিখে সার্চ করে, অথবা পেটস লিখে সার্চ করলে তার ওয়েবসাইটটা আসে না, সাধারণত এসইও করা থাকে না এইসব ওয়েবসাইটগুলো। তো আপনি তাকে এসইওর জন্য অফার করতে পারেন যে আমি দেখলাম তোমার ওয়েবসাইটটা তো এসইও করা নেই, গুগলের র্যাঙ্কিংয়ে নাই, তুমি চাইলে আমাকে দিয়ে এসইও করাই নিতে পারো। দেখেন সার্চ করলে ওনার এই পেজটা শো করছে, কিন্তু ওনার ওয়েবসাইটটা শো করতেছে না। এখন আপনি বলতে পারেন যে আপনার তোমার ওয়েবসাইটটার তো গুগলে র্যাঙ্ক করা দরকার, তোমার ওয়েবসাইটে র্যাঙ্ক করলে তুমি ওয়েবসাইট থেকেই ক্লায়েন্ট পাবা। হ্যাঁ, তুমি ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবে কি না, এইভাবে না বলে অন্যভাবে বলতে পারেন যে তুমি যদি বলো তাহলে আমি আরেকটু ভালোভাবে দেখতে পারি তোমার ওয়েবসাইটে কীভাবে র্যাঙ্কিং হবে, অফার করতে পারেন। দেখেন ওনাকে কীভাবে অফার করবেন, ওনার এই যে দেখেন ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে ওনার কোথায়, কানাডার হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক অ্যাডসের জন্য। উনি যেহেতু ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে চালাইতেছে, এরপরে আপনি তাকে মেইল করতে পারেন, ওইভাবে কাস্টমাইজ মেইল। কী মেইল করবেন, দেখে কী মেইল করবেন, আপনি সাধারণত বাংলায় বলি যে কী মেইলটা করবেন। তা মেইল করবেন হচ্ছে আপনি সংক্ষেপে নিজের পরিচয় দিবেন যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি অনেক বিজনেসে হেল্প করতেছি লাস্ট 2-3 বছর ধরে। আমি দেখলাম তোমার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কিংয়ে নাই, অথবা আমি দেখলাম যে তোমার অ্যাডসের পারফরমেন্সটা ভালো করতেছে না। তুমি যদি তোমার অ্যাডসের ভিতরে কী দাও, তুমি যদি তোমার অ্যাডসের ভিতরে ভিডিও অ্যাডসের ভিতরে কিছু কিওয়ার্ড দাও, কিছু লেখা দাও, তাহলে তোমার অ্যাডসটা ভালো পারফরমেন্স করতে পারে। এখন আর একটা বিষয়, তুমি যদি মানে দুইটা বা তিনটা অফার করবেন, দুইটা বা তিনটা তার নেগেটিভ সাইড ধরাই দিতে হবে। তার বিজনেসের জন্য নেগেটিভ সাইট কোনটা দুইটা তিনটা ধরাই দেবেন। যেমন এইটা একটা, যে তার অ্যাডস ভালো পারফরমেন্স করতেছে না। এরপর দেখতে পারেন যে তার এখানে কী কী সমস্যা আছে ওয়েবসাইটে,
এইখানে কি কি আছে ওয়েবসাইটে তোমার দেখলাম, তোমার ওয়েবসাইটে এই যে একটা এলিমেন্টসের মতো আছে, এটা তো প্রফেশনালি হইতেছে না, প্রফেশনাল বোঝা যাইতেছে না, তুমি কি এটা কি ঠিক করবে কিনা। এরপরে দেখলাম এটা কি কানাডার ইয়ে না, আচ্ছা ঠিক আছে। এরপর তার ফেসবুক পেজটা দেখবেন, ফেসবুক পেজটা দেখলে এরপরে বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ফেসবুক পেজটা এই ক্লাস থেকে রেকর্ডিং আসবে? হ্যাঁ রেকর্ডিং আছে। ঠিক আছে, এই দেখেন সে কি সেল করে, এইসব প্রোডাক্ট সে সেল করে, হ্যাঁ এই যে দেখেন। এখন তার কি কি সমস্যা আছে, সে কিন্তু এইখান থেকে কিন্তু সে অর্ডার পায় না। তাকে আপনি অফার করতে পারেন যে তুমি চাইলে আমি তোমার জন্য নর্মালি তোমার ফেসবুক পেজে দু একটা অর্ডার পাইলেও পাইতে পারে, তুমি তুমি চাইলে তোমার জন্য আমি নর্মালি প্রতিদিন একটা করে রিলস বানিয়ে দিতে পারবো। তুমি তোমার রিলস দিয়ে প্রতিদিন একটা করে রিলস দিলে তোমার আর ফেসবুক অ্যাডসে বুস্টে টাকা খরচ করা, অ্যাডসে টাকা খরচ করা লাগবে না, তোমার অর্গানিক্যালি দৈনিক 5-10টা সেল অটোমেটিক্যালি আসবে, সেক্ষেত্রে তোমার লাভটা আরও অনেক বেশি হবে। এইভাবে তাকে অফার করতে পারেন। দেখছেন, এটা বিজনেসের সব ইনফরমেশন কিন্তু এইখানে আছে। আমি কোনটা ধরলাম, এইটা। এখন এটার কিন্তু আপনি পেজও আছে এখানে, হ্যাঁ একবারে পেজের নিচে চলে যাবেন, একটা পেজে গিয়া পেজের একবারে নিচে চলে যাবেন, এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। পেজের নিচে চলে গেলে ওনার ইয়াটা পাবেন, নাম্বার টাম্বার সব পেয়ে যাবেন। অথবা অনেক পেজের নিচে যদি না পান তাহলে পেজের থেকে কন্ট্যাক্টে চলে যাবেন, পেজের থেকে কন্ট্যাক্ট, মোর লিঙ্ক, এখানে মেবি কন্ট্যাক্ট থাকার কথা, যাই হোক। অনেক জায়গায় থাকবে থাকবে না, পাবেন পাবেন না, এইভাবেই হয় এগুলো, যে যার মতো করে একটু ঘাটাঘাটি করলেই এটা পাইয়া যাবেন। হ্যাঁ এইখানে থাকার কথা, দেখি ইমেইল লগ ইন করতে বলছে ওয়েবসাইটের ভিতরে। এটা কিন্তু বলতে পারেন যে তোমার, আমি দেখলাম তোমার ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো এলিমেন্টস এরকম বেশি হিবিজিবি লাগতেছে, প্রফেশনাল না, এটাও বলে মেসেজ করা যেতে পারে তাকে। কিন্তু মেসেজটা অবশ্যই শর্ট হবে, বেশি লং করা যাবে না, মিডিয়াম টাইপের হবে। আবার যদি দেখেন যে এই কিছু আসতেছে না, এখন আপনি যদি এটা ওয়েবসাইটের লোগোটার উপরে ক্লিক করেন তাহলে হোমে চলে যাবে, এই যে দেখেন একদম হোমে চলে আসছে তার। এফএকিউ, তার ইমেলস টিমেলস কিছু আসতেছে না, কেমন ওয়েবসাইট মেক করছে। বডি আন্ডার পেড অল কালেকশন হট সেলস, এটা আমার হিবিজিবি লাগছে, মানে ওয়েবসাইটেই হিবিজিবি, কিন্তু এই হিবিজিবি দেখাই তাদেরকে মেসেজ করা যেতে পারে। ফেসবুকেও ওনাদের ফেসবুকে গিয়েও নাম্বার পেতে পারেন, এই যে এইখানে দেখেন ইমেলসটা আছে ওনাদের, এই যে এটা হচ্ছে বিজনেস ইমেল সাপোর্ট। বুঝছেন তাহলে মুবিন ভাই, মুবিন ভাই হ্যালো, হ্যাঁ ভাই, ভাইয়া বুঝছেন তাহলে এটা। প্রথম থেকে হঠাৎ দেখলে হয়তো বুঝতাম অনেক কিছু, কিছু কিছু বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে বলেন তো কোনভাবে ক্লায়েন্ট পাবেন ফেসবুক অ্যাডসের জন্য।
নাদিম ভাই বলেন, মুবিন ভাই থামেন, নাদিম ভাই বলেন। ফেসবুকে গিয়ে তারপর ফেসবুকে সার্চ করতে হবে, অ্যাডস বা ইয়া লিখে সার্চ করলে পরে আসে, সেটা দেখলাম এইমাত্র করলেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা হচ্ছে মেটা অ্যাডস লাইব্রেরি। কোথায়? মেটা অ্যাডস লাইব্রেরিতে গিয়ে যেই কান্ট্রির অ্যাডসটা আমি চাচ্ছি আমার সামনে শো করবে ওইখানে অল অ্যাডস দিতে হবে। আরেকটা কী করতে হবে, আরেকটা হচ্ছে যেই অ্যাডসটা আপনি যেই ইন্ডাস্ট্রি লিখে সার্চ করতে যাচ্ছেন, যেমন ধরেন আপনি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি চাচ্ছেন, তখন আপনি লিখবেন রিয়েল এস্টেট লিখে সার্চ করবেন। আমি চাচ্ছিলাম পেটস মানে কুকুর বিড়াল, তখন আপনি কুকুর বিড়ালের কথাবার্তা লিখে সার্চ করবেন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার সব? বুঝছেন সবাই? এন্ড করে দিচ্ছি তাহলে। জি ভাইয়া বুঝছি। বুঝা? ঠিক আছে সাদমান ভাই, থাকেন তাহলে।